আমরা এখন বিশ্বের ঐতিহ্যর স্মারক বাংলাদেশ ম্যানগ্রোভ বা বাংলাদেশ সুন্দরবন, যেটার 1/3 বাংলাদেশের মধ্যে আর 1 ভাগ ইন্ডিয়ার মধ্যে। এই সুন্দরবন আমাদেরকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মধ্যে আমাদের এটা খালে দাও দিনি, এটা খালে দাও। এখন তো ফরেস্ট নাই, আসলে মাপ মুপ চাইয়ে নেবানে। 3 মাস বন্ধ। তো এই সুন্দরবন আমাদের দক্ষিণ অঞ্চল শুরু করে সমগ্র বাংলাদেশের বাংলাদেশকে বিভিন্ন রকম ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের হাত থেকে এই সুন্দরবন আমাদেরকে ঢাল হিসাবে কাজ করে। আসলে এই সুন্দরবনটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদের মতো। আল্লাহ পাকের তরফ থেকে একটা আশীর্বাদ স্বরূপ এই সুন্দরবন। এখানে হাজারো প্রকৃতির বন্য জীবজন্তু বসবাস করে। তার মধ্যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ পশু রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা এই বনেই বসবাস করে। চিত্রা হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, বানর, অনেক রকম পাখি, সমস্ত। একজনও তো নেই, লাইভ তো করতেছি, একজনও তো লাইভে আছে। হ্যাঁ, ওই যে ওই করতেছে, একজনও নেই লাইভে। হ্যাঁ, এজন্য আমাদের ভাইরা এসে খালটালের মধ্যে তো কিছু কয় না। আরে বলে 3 মাস বন্ধ। আমরা যেদিন কটকায় গেলাম না, ওই যে কাটকাটায়, আমাদেরকে জঙ্গলে পাশেই উঠতে দিন। মামা আপনি পাস করবেন, এর মধ্যে মনে যুক্তি দেবেন। জানো পাড়ায় দিক দেন, ওদিক দেয় এত বাড়ে আসে না ওরা, সবাই বোঝে। এরা আসলে বেশি বোঝে। স্পিড বোট 1 মিনিটও লাগে না টান দিয়ে। টান দিলে সময় লাগবে। এ কথা বলতেছি না আমি। ওরা কি মানে কোনো পশু পাখি তেমন একটা বাড়ে আসে না, ড্রাইভার আসে। কি ভাই? কলা গাছ কাজ তো করে না। আছে যত বলছি না লাগবে দেখবো না। আছে ঢুকতে পারবো না। বিশ্বের ঐতিহ্য বাংলাদেশের সুন্দরবন। হয় না 2-3 যে লাইভ হয় না। এটা হলো সুন্দরী গাছ।
ও কিটা হ্যাঁ আটিক ভাই এই যে আমার কাছে